नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। प्रियास कुकिंग ब्लगे आबारो एकटा नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे घरे थाका उपकरण दिये किभाबे खूब कम समये मिष्टि बानानो जाय सेई रेसिपिटाई आपनादेर संगे शेयर करब। आशा करी आजके रेसिपि आपनादेर खूब भालो लागबे। तो चलुन बंधुरा आजके रेसिपिटा बानिये निये जाक। एरपर एखाने एकटा कड़ाई बसिए देब और कड़ाईटा गरम हये गेले दिए देब 1 टेबिल चामच घी। घीटा बेश भालो करे गरम करे निते हबे और गरम हये गेले एखाने दिए देब 1 कप सुजी। एरपर सुजिटा भेजे निते हबे যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর সুজির কাঁচা গন্ধটা চলে গেলে এখানে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করব আর সুজির সাথে ময়দাটা বেশ ভালো করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে সুজি আর ময়দাটা ভেজে নিতে হবে। সুজি আর ময়দা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার অল্প অল্প দুধ অ্যাড করে এটা মিশিয়ে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে নেব। দুধের জায়গাও আপনারা এখানে কিন্তু জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে এর টেস্টটা অসাধারণ হয়। এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে এবার দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, যাতে না এগুলো চিটিয়ে যায়। আবার ঘিয়ের সাথে সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মিক্স করে নিচ্ছি। এখানে এবার দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। তবে চিনিটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। তিন থেকে 4 মিনিট সময় নিয়ে এটা মিক্স করে নিলে হবে। এটা কিন্তু একেবারে শুকনো হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করে নেব, তাহলে আমাদের যে কোনো শেপ দিতে সুবিধে হবে। এবার এখানে চিনির শিরাটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 2 কাপ জল আর ওই কাপে 1 কাপ চিনি। আর দিয়ে দেব 6 থেকে 7টা এলাচ। এবার সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ফুটে গেলে এখানে সামান্য পরিমাণ কেশর অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে কেশর দিলে এর স্বাদ আর গন্ধটা অপূর্ব হয়। এইভাবে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, চিনির শিরার কালারটা কত সুন্দর হয়েছে আর চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। এরপর যেই ডোটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তবে
শেপটা খুব সুন্দর হবে। এরপর অল্প অল্প ডো থেকে এই রকম নিয়ে গোল করে নিতে হবে। আপনারা যে কোনো শেপে করে নিতে পারেন, আমি এই রকম গোল শেপে করে নেব। আবারও একটা একইভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আবারও কড়াই বসিয়ে দেব আর দিয়ে দেব সাদা তেল। আর তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিষ্টিগুলো দিয়ে দেব। এরপর এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব। এক দিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে। এইভাবে লাল করে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো খেতে অসাধারণ হবে। মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একইভাবে সব মিষ্টিগুলো ভেজে নিতে হবে। সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। যেই চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব আর প্রায় 2 মিনিট মতো মিষ্টির রসের মধ্যে ভিজিয়ে রাখবো। তাহলে ভেতরে মিষ্টির রসগুলো ঢুকে যাবে। 2 মিনিট পর ফিরে এলাম। এরপর একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে। আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। মিষ্টিটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর দেখতে কতটা অসাধারণ হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।